ভাই ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। এটা এমনি এমনি বলা হয় না ভাই। এটা এখন প্রমাণ হয়ে গেছে। যারা ভদ্রলোক, যারা শৌখিন মানুষ, তারা ক্রিকেটটা দেখে। আর ফুটবল ওইটা নাই বললাম ভাই। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নাকি কোন বালের একটা সাপোর্টার গ্রুপ আছে, তারা প্রমাণ করে দিছে বাংলাদেশের ফুটবল সমর্থকরা কত বড় মূর্খ, কত বড় গ্যান্ডু, কত বড় জঘন্য, তারা প্রমাণ করে দিছে ভাই। তারা যে নেক্কারজনক ঘটনা ঘটাইছে এর জন্য তাদের মাপ চাওয়া উচিত, তাদের লজ্জা হওয়া উচিত ভাই। বাংলাদেশ ক্রিকেটের একজন ডাইহার্ট ফ্যান শোয়েব আলী, সে খেলা দেখতে গেছে, বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটা দেখতে গেছে। তাকে খেলা দেখতে দেওয়া হয়নি ভাই, তাকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। কারা ঢুকতে দেয়নি? বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের যে সদস্যগুলো আছে তারা ঢুকতে দেয়নি। ঘটনা যদি এইখানেই শেষ হয়ে যাইতো তাহলে ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে তাকে মারধর করা হয়েছে, তার গায়ে হাত তোলা হয়েছে। চিন্তা করে দেখছেন একবার? চিন্তা করে দেখছেন ভাই? বাংলাদেশ ক্রিকেটে যারা খেলে তারাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, বাংলাদেশ ফুটবলে যারা খেলে তারাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। ভাই আমরা সাধারণ বাংলাদেশি, আমরা বাংলাদেশের ফুটবলকেও সমর্থন দিব, ক্রিকেটকেও সমর্থন দিব, হকিকেও সমর্থন দিব, বাংলাদেশের সকল ক্রীড়া ক্ষেত্রে আমরা সমর্থন দিব। একদম সিম্পল। এই সিম্পল জিনিসটা যদি এই যে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মাথায় না ঢোকে, তাদেরকে আপনি মূর্খ বলবেন না তো কি বলবেন ভাই? কি বলবেন? এই যে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস, এই গ্রুপটার সদস্যদের মানে সবাই মাথায় তুলে রাখতেছে। কয়েকদিন আগে তাদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন টিকিট দেয়নি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। একদম ঠিক কাজ করছে ভাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশন একদম ঠিক কাজ করছে, এদেরকে টিকিট না দেওয়াই উচিত। এই রকম মূর্খ সমর্থকের কোনো দরকারই নাই, বাংলাদেশ ফুটবলের কোনো দরকার নাই ভাই, তাদের সাপোর্ট লাগবে না। তারা বাংলাদেশ ফুটবল এবং ক্রিকেটকে বিভাজন করতে চায়, ভাগ করতে চায়। বাংলাদেশ ক্রিকেটের সমর্থক হইলে বাংলাদেশের ফুটবল দেখা যাবে না। এটা কোন ধরনের কথা ভাই? এটা কোন জায়গায় লেখা আছে? কোন জায়গায় লেখা আছে ভাই? আমার টাকা দিয়ে আমার দেশের ফুটবল আমি দেখবো ভাই। এইখানে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস বাধা দেওয়ার কে? তারা কোন বাল? তারা কে রে ভাই? বাপরে বাপ, তাদেরকে নিয়ে মানুষজন একটু ভালোবাসা দেখাইছে, তারা মাথার উপর উঠে গেছে। তারা যে বাংলাদেশ ফুটবলটাকে সাপোর্ট করতেছে, এই এই ফুটবল, ভাই কি বলবো, এটা এই কথাগুলো শুনলে আপনারা অনেকে গালিগালাজ করতে পারেন। ভাই বাংলাদেশের ফুটবল আগের থেকে অনেক বদলে গেছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। বাইরে থেকে যখন বেশ কয়েকজন প্লেয়ার আসলো এই দেশে, তারপর থেকে বাংলাদেশের খেলার ধরন একটু ভালো হয়েছে। তাই বলে এই না আমূল পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশ ফুটবল দল সামনে বিশ্বকাপ খেলবে, এমন না ভাই। আমার মনে হয় না বাংলাদেশ ফুটবল দল কখনো, ভাই এটা সত্যি কথা, বাস্তবে এটা কখনো বিশ্বকাপ খেলতে পারবে, এটা আমার মনে হয় না। তারা বাংলাদেশের থেকে যারা খারাপ খেলে ফুটবলে, তাদেরকে হয়তোবা, তাদের বিপক্ষে হয়তোবা জেতে বা ম্যাচটা ড্র করে, বাংলাদেশের চাইতে একটু ভালো করে। যতই ভালো ভালো প্লেয়ার আসুক, বাংলাদেশ জিততে পারে না। সিঙ্গাপুর ম্যাচটা তার প্রমাণ। যখন হামজা চৌধুরী আসলো, যখন হামজা চৌধুরী প্রথম আসলো এবং ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা খেললো, তখন তাকে নিয়ে অনেক মাতামাতি হয়েছে। হোক, তাকে নিয়ে মাতামাতি মানুষ করবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিছি ভাই। পরবর্তীতে একটা ভিডিও বানাইছিলাম, বলছিলাম ভাই বিশ্বাস করেন, এই একজন প্লেয়ারদের কিচ্ছু হবে না, ইন্ডিয়ার সাথে হয় ম্যাচটা ড্র হবে, নয়তো বাংলাদেশ ম্যাচটা হারবে। এবং সেইটাই হয়েছে, বাংলাদেশ ম্যাচটা ড্র করছে। ভাই ফুটবল 11 জনের খেলা, যদি আপনাকে জিততে হয় 11 জনকেই ভালো খেলা লাগবে ভাই। ক্রিকেটটা তেমন না, ক্রিকেটটাও 11 জনেরই খেলা। তবে ম্যাচের মধ্যে দুই একজন যদি ভালো পারফর্ম করে দেয়, তাইলে আর কোনো দরকার হয় না ম্যাচ জেতার জন্য, অন্য কারো পারফর্ম দরকার হয় না, দুই একজন এনাফ। হ্যাঁ, বিশেষ করে টি-20 ক্রিকেটে। কিন্তু ফুটবলে এমন না। এই যে 3-4 জন প্লেয়ার আসলো বাংলাদেশে, এরা এসেই বাংলাদেশের ফুটবলে আমূল পরিবর্তন করে দিবে না ভাই। এই যে বাংলাদেশ ফাইট দিচ্ছে, হ্যাঁ, কাউন্টার অ্যাটাক করতেছে, এই জিনিসগুলোর উন্নতি হয়েছে। হ্যাঁ, আগে জঘন্য খেলতেছিল, এখন এর থেকে একটু ভালো খেলতেছে। ম্যাচ কিন্তু জিততেছে না। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জেতেনি, ইন্ডিয়ার বিপক্ষে মনে করে দেখেন, এত এত সুযোগ বাংলাদেশ দল পাইছে। হ্যাঁ, এত এত সুযোগ পাইছে, মানে সেইগুলা, মানে কি বলবো, এরকম জঘন্য ফুটবল অন্য কোনো দেশ খেলে না। ফুটবল আমি দেখি না। হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ ইন্ডিয়া ওই ম্যাচটা দেখছিলাম, এত সুযোগ বাংলাদেশ দল মিস করছে, এটা পৃথিবীর কোনো দেশই করবে না, এত জঘন্য খেলে। যদি হামজা চৌধুরী ওই ম্যাচটাতে না থাকতো, ইন্ডিয়া জিতে যাইতো ভাই। হামজা চৌধুরী যে সেভগুলা দিছে, হ্যাঁ, যে সেভগুলা দিছে,
এই হচ্ছে অবস্থা। তো এই ফুটবল নিয়ে এত মাতামাতি করার কিছু নাই। হয়তো বাংলাদেশ ক্রিকেটের খারাপ সময় যাচ্ছে, যার জন্য সবাই ফুটবলে গেছে। তবে আসলে বাংলাদেশ ক্রিকেটের চাইতে ভালো কিছু করতে পারবে না। আপনি যতই ফুটবলকে সমর্থন করেন, যা খুশি করেন, আমরাও সমর্থন করি, ঠিক আছে, ঠিক আছে, তাই বলে বাংলাদেশ ক্রিকেটের চাইতে ভালো কিছু করবে, বাংলাদেশ ক্রিকেটের চাইতে ভালো সম্মান আনবে বাংলাদেশ ফুটবল, এইটা সম্ভব না ভাই। হ্যাঁ, এটা বাস্তব, এটা চরম সত্য কথা। বাংলাদেশ ক্রিকেট যতই খারাপ খেলুক, যতই কিছু করুক, বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশকে মানে অন্যভাবে পরিচয় করে দিছে। বাংলাদেশ 1999 সাল থেকে বিশ্বকাপ খেলতেছে। হ্যাঁ, তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলছে, আপনার চ্যাম্পিয়ন ট্রফির হচ্ছে সেমিফাইনাল খেলছে, তারা এশিয়া কাপের ফাইনাল বেশ কয়েকবার খেলছে। হ্যাঁ, তারা অনেক অনেক ভালো পারফরমেন্স বাংলাদেশকে দিচ্ছে। এখন খারাপ সময় যাচ্ছে, সেটা সেটা আসলে এটা এটা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিরই দোষ। আসলে বাংলাদেশ কোনো কিছু মানে এত দুর্নীতিতে ভরপুর এই দেশটা, কোনো কিছুতে আসলে শান্তি নাই। হ্যাঁ, যদি বাংলাদেশ ক্রিকেটে সবাই মনোযোগটা দিত, টাকা পয়সা মারবি ভাই মার, তোরা সমস্যা নাই। যদি বাংলাদেশ ক্রিকেটটাই না থাকে, তাইলে তোরা টাকাটা মারবি কই থেকে? বাংলাদেশ ক্রিকেট টিকা, তোরা বাংলাদেশ ক্রিকেটটার দিকে নজর দে, বাংলাদেশ ক্রিকেটকে এ, মানে ক্রিকেটের মতো চলতে দে। হ্যাঁ, উন্নতির দিকে নিয়ে যা, তলে তোরা যা মারিস মার, সমস্যা নাই। তো বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটের দিকে কেউ তাকায়নি, তারা নিজেদের পকেট নিয়ে ব্যস্ত ছিল। বাংলাদেশ ক্রিকেট এখন বর্তমানে এই অবস্থা। বাংলাদেশের 5 জন ক্রিকেটার চলে গেছে, তামিম ইকবাল, মুশফিক মাহমুদুল্লাহ, সাকিব, মাশরাফি চলে গেছে। তারপর থেকে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা, কারণ ব্যাকআপ তৈরি হয়নি। ব্যাকআপ তৈরি হওয়ার যে প্রসেস, ওইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতেই পারেনি। হ্যাঁ, এইগুলা সমস্যা, এইগুলা সমস্যা। তাই বলে একদম বাংলাদেশ ক্রিকেট যে ঘুরে দাঁড়াবে না, এমন না, এমন না ভাই। তো এইটা এইটা অন্য আলাপ, এইটা অন্য আলাপ। তাই বলে মানে বাংলাদেশ ক্রিকেটের সমর্থক আমরা, বাংলাদেশ ক্রিকেট এখন খারাপ করতেছে, আমরা বাংলাদেশের ফুটবল খেলা দেখতে পারবো না, এইটা কোন ধরনের কথা? আর আমাদেরকে মাঠে ঢুকতে দেবে না, বাংলাদেশ ক্রিকেটের সমর্থককে মাঠে ঢুকতে দিবে না বাংলাদেশ ফুটবল আলট্রাসের সদস্যরা। তারা কে? আমার টাকায় আমার দেশের ফুটবল আমি দেখবো ভাই, তারা আটকানোর কি? আজব তো। কোন দেশে এইগুলা শুধুমাত্র বাংলাদেশে সম্ভব, এইগুলা শুধুমাত্র বাংলাদেশে সম্ভব ভাই। ফুটবল নিয়ে এত লাফালাফি করে লাভ নাই, যতই আপনারা সাপোর্ট করেন। বাংলাদেশের ফুটবল আপনি বিশ্বকাপ খেলায় দেখায়েন ভাই, সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। এই হয়েছে অবস্থা। তো এইগুলা বাদ দিয়ে, এইসব বিভাজন বাদ দিয়ে একসাথে থাকেন, ক্রিকেটকেও সাপোর্ট করেন, ফুটবলকেও সাপোর্ট করেন, সমস্যা নাই। দেশটা তো এক, খেলা ভিন্ন, দেশটা তো এক ভাই। তারা দেশটাকেই রিপ্রেজেন্ট করতেছে। তো এই রকম যদি মূর্খামি ভণ্ডামি যদি করেন আপনারা, তাইলে তো আর হচ্ছে না, তাইলে তো আর হবে না ভাই। ক্রিকেটের কাছে ফুটবল কিছুই না, ক্রিকেটের কাছে ফুটবল কিছুই না, এটা চরম বাস্তব কথা। এই হয়েছে অবস্থা। যাই হোক, যার কাছে যেমন লাগে আমার কথা আর কি।